এক নগরে এক রাজবাড়ি ছিল। একদিন সেই রাজবাড়ির পুজোর জিনিস চুরি গেল। চোর জঙ্গল পেরিয়ে পালাবার সময় এক বাঘ তাকে তাড়া করায় সে সব জিনিস ফেলেই পালালো প্রাণ ভয়। পুজোর জিনিস সেখানেই পড়ে রইল। তার কিছুক্ষণ পর দুটো বাঁদর সেখান দিয়ে যাচ্ছিল। তারা পুজোর জিনিসগুলো দেখতে পেল। আরে দেখ দেখ, কত জিনিস পড়ে রাস্তায়। হ্যাঁ রে, ঠিক তো। আরে এতগুলো কি করে এলো এখানে? চল চল দেখি জিনিসগুলো কি কি আছে ওখানে। হ্যাঁ চল চল চল, দেখি তো কি আছে। আরে এটা দেখ কি সুন্দর। কই কই দেখি দেখি। আরে এটা নালে কি সুন্দর আওয়াজ হয় রে আবার। হ্যাঁ, এটা বেশ সুন্দর তাই না? চল এটাকে নিয়ে যাই সঙ্গে, বেশ খেলা করা যাবে। হ্যাঁ চল নিয়ে যাই, সবাইকে দেখানো যাবে একটা নতুন জিনিস, কি বল? হ্যাঁ ঠিক বলেছিস, চল চল। এরপর বাঁদররা ঘন্টা নিয়ে জঙ্গলে গাছের মধ্যে তেড়ে তেড়ে খেলা করে, আর তার থেকে আওয়াজ বেরোয়। আর সেই জঙ্গলের পথ দিয়ে যেই যায় সেই মানুষই ঘন্টার আওয়াজ শুনতে পায়। আরে এই ফাঁকা জঙ্গলে কেউ কোথাও নেই, এরকম টুংটাং আওয়াজ কোথা থেকে আসছে তাহলে? কি জানি বাবা, ভয় ভয় লাগছে। যাই বাবা, তাড়াতাড়ি পালাই। এইরকমই একই ঘটনা বারবার ঘটতে থাকে। সবাই শব্দ শুনে ভয় পেয়ে পালিয়ে যায় তাড়াতাড়ি সেখান থেকে। এইভাবেই গ্রামে রটে গেল যে জঙ্গলে ভূতের আবির্ভাব ঘটেছে। একদিন জানো তো, কাল আমি জঙ্গলের রাস্তা দিয়ে হাট থেকে ফেরার পথে টুংটাং আওয়াজ পেয়েছি। ঠিক বলেছ, কদিন আগেও আমি পেয়েছি ওখান দিয়ে আসার সময়। হ্যাঁ সেরকমই তো শুনছি, সবাই আওয়াজ পাচ্ছে যেই ওখান দিয়ে যাচ্ছে। কি ব্যাপার বোঝা যাচ্ছে না, সবাই তো ভূত বলে সন্দেহ করছে। ভয়েতে কেউ ওই পথ দিয়ে আর যাচ্ছে না আজকাল। না, ব্যাপারটা রাজামশাইকে জানাতে হবে দেখছি। তিনি যদি কিছু সমাধান করতে পারেন এই রহস্যের। হ্যাঁ হ্যাঁ ঠিক, রাজামশাইকে খবরটা দেওয়া উচিত। মহারাজ মহারাজ, একটা খবর নিয়ে এসেছি। আমাদের জঙ্গলের রাস্তায় ভূতের আবির্ভাব হয়েছে। কেউ ওই পথ ধরে যেতে পারছে না, ভয় লাগছে। অথচ ওটাই হাতে যাওয়ার একমাত্র পথ। খুব সমস্যার মধ্যে পড়েছি আমরা, এর একটা বিহিত করুন মহারাজ। তাই নাকি? তা কি ঘটছে ওই পথ ধরে গেলে? যেই ওই পথ ধরে যাচ্ছে সেই টুংটাং শব্দ শুনতে পাচ্ছে, অথচ চারিদিকে একদম ফাঁকা, কেউ কোথাও নেই। আচ্ছা, অদ্ভুত ব্যাপার তো। মন্ত্রী, সবাইকে জানিয়ে দাও গ্রামের সেপাই পাঠিয়ে, যে এই ভূত তাড়াতে পারবে তাকে আমি পুরস্কৃত করব। আচ্ছা মহারাজ, জয় হুকুম। এরপর মন্ত্রী সেপাই পাঠিয়ে গ্রামে সবাইকে জানিয়ে দিল যে শোনো শোনো শোনো, রাজার আদেশ শোনো সবাই, যে গ্রামের জঙ্গলের রাস্তার ভূতের উপদ্রব তাড়াতে পারবে তাকে রাজা পুরস্কার প্রদান করবেন। সকল গ্রামবাসীর মধ্যে এক বুড়ি ছিল খুব সাহসী। তার ভয় বলতে কিচ্ছু ছিল না। এই শুনে সে রাজার কাছে গিয়ে বলল, মহারাজ, আমি ভূত তাড়াতে পারবো। তাই নাকি? তা আপনি বয়স্কা, আপনার ভয় নেই? আপনি পারবেন তো? হ্যাঁ মহারাজ, এর কৌশল আমার জানা আছে, আমি পারবো। তা তো ভালো কথা। বেশ বেশ, তাহলে আপনি যান, কাজটা করুন। আমি আমার কথা রাখবো। কাজটা করতে পারলে পুরস্কার আপনি পাবেন। তাহলে আমি যাই মহারাজ। হ্যাঁ আসুন। এরপর বুড়ি এক ঝুড়ি কলা নিয়ে জঙ্গলের পথে চলল। বানররা কলা দেখে সবাই বুড়ির কাছে উপস্থিত হলো। বুড়ি দেখলো সেই বাঁদরের কাছে ঘন্টা রয়েছে একটা, তা থেকেই শব্দ হচ্ছে। এই হলো তাহলে ভৌতিক রহস্য। ব্যাটার থেকে ঘন্টাটা যে করেই হোক কেড়ে নিতে হবে। এই বাঁদর, কলা খাবি? কি সুন্দর
কলা গো তোমার, দাও না খাই। দাও না গো, কতদিন খাইনি এমন কলা। হ্যাঁ দেবো, তোদের জন্য তো এনেছি। তবে তার আগে আমাকে তোর ওই ঘন্টাটা দে, তবে দেবো এগুলো। এই কথা, তা নাও না, কিন্তু আমাদের কলাগুলো দিয়ে দাও। এটা দিয়ে আমাদের খেলা করা হয়ে গেছে, আর দরকার নেই এটার। হ্যাঁ, তুমি এটা নাও আর আমাদের কলাগুলো দিয়ে দাও। এইভাবে বুড়ি পাকা কলার লোভ দেখিয়ে বাঁদরদের থেকে ঘন্টা নিয়ে নিল ও নিজের বাড়িতে ঘন্টাটা রেখে দিল। তারপর রাজসভায় গেল। মহারাজ, আমার কাজ শেষ। ভূত আর কাউকে জ্বালাতন করবে না, আমি তাড়িয়ে দিয়েছি। তাই নাকি? বেশ বেশ, খুব ভালো। আমি খুবই খুশি হলাম আপনার কাজ দেখে। এই নিন তবে আপনি আপনার পুরস্কার।